রাজধানী ঢাকামুখী পশুর হাট ও মহাসড়কে কোরবানির পশু পরিবহন ঘিরে গড়ে উঠেছে এক অদৃশ্য চাঁদাবাজ সিন্ডিকেট। গৃহস্থ, খামারি, ব্যাপারী থেকে শুরু করে ট্রাক চালক সবাই যেন জিম্মি এই নৈরাজ্যের কাছে। সাভার থেকে পাটুরিয়া আরিচা ঘাট পর্যন্ত পশুবাহী যানবাহনে চলছে খুশি মতো টাকা আদায়ের উৎসব। গরু, ছাগল, উট, দুম্বা নিয়ে ঢাকা এসেছি। আমাদেরকে অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে চাঁদা দিতে হয়েছে, চাঁদার শিকার হয়েছি এবং অনেকে টুল প্লাজা ছাড়াই টুল আদায় করেছে। শুনছিলেন একজন ভুক্তভোগীর কথা। আমরা মাঠে খুঁজে দেখব কোথায় চাঁদা এবং কোন হাটে অনিয়ম হচ্ছে। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার সাভারের নবীনগরে অস্থায়ী পশুর হাট। গভীর রাত, মহাসড়কে থামানো হচ্ছে পশুবাহী ট্রাক। অভিযোগ, গরু ও মালিককে জিম্মি করে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হাটে। বিষয়টি পুলিশও নিশ্চিত করেছে। আমি যখন আসছি, আমি এসে দেখছি গরুর লোকগুলো আর্তনাদ করতেছে। আমাদের এক একটা গরু আমাদের এখানে নামায় রাখছে। ঘটনার সত্যতা যাচাইয়ে পশুবাহী ট্রাকে চড়ে বসা। তবে সে যাত্রায় দেখা মেলেনি চক্রটির সন্ধান। কিন্তু আগের রাতের ভুক্তভোগী এক চালক ও হেলপারের সঙ্গে দেখা হয় পরদিন। এই যে আমার হাতে মারছে, হাতে যে ঘাই দিছে, এই জায়গায় ঘাই দিছে, এই জায়গায় ঘাই দিছে। আমরা এখান থেকে গরু নিয়ে, কুষ্টিয়া থেকে গরু নিয়ে যাচ্ছিলাম গাবতলী হাটে। যাইতে যায় ওনারা হচ্ছে আমার কাছ থেকে গরুরা নামাই নেবে, সেটা নিয়ে আমার সাথে খুব জোর জবরদস্তি করে আমাদেরকে এই যে এইভাবে পিটাইছে। গ্লাস ভাঙছে, ওই যে ওই সাইডে গ্লাস ভাঙছে, ওই দেখেন ওই টেপ মারছে সকালে। তার কথার সূত্র ধরেই চক্রটির খোঁজে ডিবিসি নিউজ। গন্তব্য পাটুরিয়া আরিচা ঘাট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে গিয়ে দেখা যায় পাবনা ও আশপাশের এলাকা থেকে বেশিরভাগ পশু আসছে ট্রলারে করে। এই রুটে নিয়মিত গরুপতি ভাড়া 400 টাকা নেওয়া হয়, তবে এই ঈদকে ঘিরে বেড়ে দাঁড়িয়েছে 800 টাকায়। বাড়তি হিসেবে চরে গরু নামালেই এখন দিতে হচ্ছে আরও 400। এতেই শেষ নয়, আরিচা ঘাট এলাকা থেকে পশুবাহী ট্রাক বের হলেই দিতে হচ্ছে অতিরিক্ত 50 থেকে 100 টাকা চাঁদা। পাটুরিয়া ঘাটের পরিস্থিতি আরও ভয়াবহ। ফেরিতে পশুবাহী ট্রাকের ভাড়া 1250 টাকা হলেও ভাড়া নেওয়া হচ্ছে 1500 থেকে 1600 টাকা পর্যন্ত। এমনকি ট্রাকে পশুর মালিক থাকলেও গুনতে হচ্ছে বাড়তি আরও 80 টাকা। আমি কুষ্টিয়াতে ঢাকা গরু নিয়ে যাচ্ছি, আর একটা টোকেন দিয়ে 80 টাকা নিছে। টিকিটের লেখা থাকে 1250 টাকা, ওনারা নেওয়া হচ্ছে 1500 টাকা। এটা কেন বেশি নেবে ওনারা? হ্যাঁ, আমাদের এটা তো বলার কোনো প্রশ্ন আসে না ভাই। আপনি এই কথাটা এখন যে বলবেন, আপনি এক মনে মনে করেন আপনার লাঠি দিয়ে আপনি মাছ জোর করে আপনাকে অবস্থা খারাপ করে ফেলবে ওনারা। এই অনিয়ম শুধু ঘাট ঘিরে, এবার রাজধানীতে কি হয় তাও ঘুরে দেখা যাক। মধ্যরাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাট। পাশের সড়কে পশুবাহী ট্রাক থামিয়ে জোর করে হাটে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় অনেকটাই অসহায় ব্যবসায়ী। যাক বাবা, সবই আমার ভুল। আমরা জোরহাট করছি, আমার গাড়িটা চাই দেন। পশুর হাটের মাইক থেকে শোনা যায় চাঁদা না দেওয়ার আহ্বান। তবে বাস্তবতা ভিন্ন। ব্যাপারীরা জানান, শুধু ত্রিপল টাঙিয়ে নিচে খুঁটি বসাতেই গুনতে হচ্ছে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত। প্রত্যেকটা গরু 1500 টাকা। তারপরে এখানে ব্যাপারীরা সব বাধা দেওয়ার কারণে হাট মালিক পরে নিষেধ করলো, তারপরেও ওরা শোনেনি। এই বছরে হচ্ছে গরু বেচলে টাকা দেওয়া লাগবে, বাঁধলে টাকা দেওয়া লাগবে। 1000 টাকা চাইতে। চাঁদাবাজি হবে না, করলে কঠোর ব্যবস্থা। প্রশাসনের এমন হাকডাক বাস্তবতার সঙ্গে একেবারেই মেলে না। তাই সব পক্ষের প্রশ্ন, এমন বলি তবে কি ফাঁকাই পড়ে থাকবে? সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।